নমস্কার। শিক্ষক হওয়ার যে জার্নি তার মধ্যে এমন একটা ধাপ আছে যেটা নিয়ে আমাদের সবারই একটু চিন্তা হয়, সেটা হলো ডেমো ক্লাস। কিন্তু জানেন তো, এই পর্বটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন আজ আমরা ধাপে ধাপে দেখি কিভাবে একটা সাধারণ ডেমো ক্লাসকে অসাধারণ করে তোলা যায়। আসলে ইন্টারভিউ বোর্ডে যখন হঠাৎ করে একটা টপিক দিয়ে পড়িয়ে দেখাতে বলা হয়, তখন কিন্তু একটা টেনশন কাজ করে। আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সত্যি বলতে, এই ভয়টা যে হয় এটা মেনে নেওয়াটাই কিন্তু প্রস্তুতির প্রথম স্টেপ। আর সেই টেনশনটাকে জয় করার জন্য আজকের এই আলোচনা আমরা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কিছু কৌশল নিয়ে কথা বলবো। এগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে সাধারণ একটা ডেমো ক্লাসও কিন্তু একটা গেম চেঞ্জিং পারফরমেন্সে বদলে যেতে পারে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে বেসিক যে ব্যাপারটা, সেটা হলো বোর্ডের ঠিকঠাক ব্যবহার। একজন শিক্ষকের জন্য বোর্ড তো অনেকটা ক্যানভাসের মতো, তাই না? এই ক্যানভাসের সঠিক ব্যবহারে কিন্তু একটা সফল ক্লাসের ভিত গড়ে দেয়। বিশ্বাস করুন, আত্মবিশ্বাসটা কিন্তু শুরুই হয় বোর্ডটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে। মার্কারটা শক্ত করে না ধরে একটু রিল্যাক্সডভাবে ধরুন, দেখবেন লেখাও কেমন সাবলীল হয়ে গেছে। আর বোর্ডের ঠিক মাঝখানে না দাঁড়িয়ে একটু পাশে দাঁড়ানো ভালো, কেন? যাতে লেখাটা নিজের শরীর দিয়ে আড়াল না হয়ে যায়। আর হ্যাঁ, লেখাগুলো হতে হবে বড়, স্পষ্ট আর সোজা, একদম ক্লাসের শেষ বেঞ্চ থেকেও যেন পরিষ্কার পড়া যায়। আচ্ছা, বোর্ড তো রেডি, কিন্তু ক্লাস তো আর শুধু বোর্ডে লেখার নাম নয়, তাই না? এবার চলুন দেখি, ক্লাসে কোনো ছাত্রছাত্রী না থাকলেও কিভাবে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করা যায়, কিভাবে মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন করা যায়। তো কি করতে হবে? কাল্পনিক ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন করেই কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দেওয়া যাবে না, একটু থামতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এই যে ছোট্ট একটা পজ, এটা কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। মনে হয় যেন আসলেই কারো উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে। এতে ক্লাসটা অনেক জীবন্ত হয়ে ওঠে। আসলে মূল কথাটাই হলো ইন্টারঅ্যাকশন। যখন প্রশ্নোত্তরের মাধ্যমে পড়ানো হয়, তখন সেটা একতরফা কোনো লেকচার মনে হয় না। এতে ক্লাসটা দারুণ জীবন্ত হয়ে ওঠে। আর ইন্টারভিউয়াররাও বোঝেন যে এই শিক্ষক ছাত্রছাত্রীদের ক্লাসের মধ্যে ইনভলভ করতে পারবেন। বেশ, এবার তাহলে ক্লাসের একদম মূল কন্টেন্টের দিকে যাওয়া যাক। এখানকার সবচেয়ে জরুরি কৌশলটা হলো যে কোনো কঠিন বিষয়কে ভেঙে একদম সহজ করে, বোধগম্য করে পরিবেশন করা। ধরুন আজকের টপিক হলো পার্সেন্টেজ বা শতাংশ। এর সংজ্ঞাটা দেখুন, কি সহজ। পার্সেন্টেজ মানে আর কিছুই না, পার 100 মানে প্রতি 100-র মধ্যে কত। যে কোনো জটিল জিনিস শেখানোর শুরুটা যদি এতটাই সহজ হয়, তাহলে কিন্তু অর্ধেক কাজ এখানেই হয়ে যায়। এবার এই সহজ সংজ্ঞাটাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। যেমন, একটা ঝুড়িতে 100টা আম আছে, তার মধ্যে 25টা পাকা। তাহলে আমরা কি বলি? আমরা বলি 25% আম পাকা। দেখুন, গণিতের মতো একটা বিষয়কে যখনই এরকম আমাদের চেনা একটা উদাহরণের সাথে জুড়ে দেওয়া হলো, তখন ব্যাপারটা আর কঠিন মনে হচ্ছে না, বরং চোখের সামনে যেন ছবিটা ভেসে উঠছে। আর এটাই হলো পড়ানোর সবচেয়ে কার্যকারী একটা উপায়। যখন বইয়ের পড়ার সাথে আমাদের প্রতিদিনের জীবনের উদাহরণগুলো জুড়ে দেওয়া হয়, তখন ছাত্রছাত্রীরা বিষয়টাকে শুধু বোঝেই না, বহুদিন মনেও রাখতে পারে। বোর্ডের ব্যবহার হোক বা প্রশ্ন করা কৌশল, এই সব কিছুই কিন্তু তখন সফল হবে যখন এর সাথে আত্মবিশ্বাসটা মিশে থাকবে। কারণ একজন শিক্ষকের জ্ঞান নয়, তার প্রেজেন্ট করার ভঙ্গিটাই কিন্তু প্রথমে তার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। আত্মবিশ্বাস কিন্তু একদিনে তৈরি হয় না, এটা বারবার অনুশীলনের মাধ্যমেই আসে। কথা বলার সময় মাটির দিকে না তাকিয়ে সোজা তাকানো, ক্লাস নেওয়ার আগে কয়েকবার প্র্যাকটিস করে জড়তা কাটানো, আর তাড়াহুড়ো না করে ধীরে ও স্পষ্টভাবে কথা বলা, এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আত্মবিশ্বাসের প্রমাণ দেয়। আর মুখে যদি একটা হালকা হাসি থাকে, তাহলে তো পুরো পরিবেশটাই পজিটিভ হয়ে যায়। এই কথাটা সবসময় মনে রাখা খুব জরুরি। একজন প্রার্থী যখন নিজেকে শুধু একজন বক্তা না ভেবে একজন গাইড বা পথপ্রদর্শক হিসেবে বোর্ডের সামনে দাঁড়ান, তখন তার ব্যক্তিত্বে একটা অন্যরকম গভীরতা চলে আসে। তাহলে একবার ভাবুন, আমরা বোর্ডের ব্যবহার থেকে শুরু করে কাল্পনিক ছাত্রছাত্রীদের সাথে কথা বলা, কঠিন বিষয়কে সহজ করা, আর সবশেষে আত্মবিশ্বাসের সাথে পড়ানো, পুরো রাস্তাটাই কিন্তু দেখে নিলাম। এই প্রত্যেকটা ধাপ যখন একসাথে মিলে যাবে, তখনই ডেমো ক্লাসটা সফল হবে।
তাহলে এখন প্রস্তুতির পালা। আজ যে কৌশলগুলো নিয়ে কথা হলো, ভাবুন তো কোনটা দিয়ে শুরু করা যায়। যে কোনো একটা বেছে নিয়ে আজ থেকেই যদি প্রস্তুতি শুরু করা যায়, তাহলে কিন্তু সেরা ডেমো ক্লাসটা দেওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া গেল। এই যাত্রায় সাফল্য আসুক।